বসলেন, সারা পৃথিবী বড় বড় আলেমরা যার যার থেকে দেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও আবার উচ্চতর ডিগ্রি লাভের জন্য ওনার মাদ্রাসায় যেতেন, ওনার কাছে যেতেন। সারা পৃথিবীতে ওনার প্রসিদ্ধতা ছড়িয়ে পড়েছিল। মান সম্মান যশ খ্যাতির অভাব ছিল না, টাকারও অভাব ছিল না। কিন্তু তারপরও এক পর্যায়ে তিনি শেখ আবু হানিফা রহমাতুল্লাহর কাছে তিনি বায়াত গ্রহণ করে দীর্ঘদিন ওনার সান্নিধ্য লাভ করে, ওনার ওসিলা গ্রহণ করে, ওনার সান্নিধ্য লাভ করে, ওনার গোলামি করে, ওনার দরবারে আসা যাওয়া করে, এমনি মারিফতের উৎপত্তি অর্জন করে তিনি আল্লাহর মহান ওলি হয়ে গিয়েছেন। জোরে বলুন এটারই নাম ওসিলা। এটার নাম কি? এই ওসিলার মাধ্যমে এই মহামূল্যবান বিষয় অর্জন হয়, যেটি প্রিন্সিপাল হওয়ার পরেও হয় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি কয় হাদিস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফাসাহাত, বালাগাত, মানতিক, উসুল, ফিকহ এই সব কিছু ওনার পড়েছিল। তারপরও ওনার উসুল হয় না, আল্লাহর নবুয়ত লাভ হয় না। এই নবুয়ত লাভের জন্য শেখ আবু হানিফা রহমাতুল্লাহর কাছে গিয়েছেন, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর গাউসে পাক গিয়েছেন, ওনার পীর মুর্শিদের কাছে, কি কয় নামটা ভুলে গেছি, হ্যাঁ, আবু সাইদ, শেখ আবু সাইদ মাকতুবী রহমাতুল্লাহর কাছে খাজা বাবা গিয়েছেন, উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে যত বড় বড় আল্লাহ ওলিরা গিয়েছেন, দেখা গেল তারা শরীয়তের বাহরুল উলুম ছিল, এই সাগর সমুদ্রের জ্ঞানের তাদের ছিল, এর অভাব ছিল না। তারপরও ওনারা আল্লাহ ওলিদের দরবারে বায়াত গ্রহণ করে তারপরে পূর্ণতা লাভ করেছেন, কামিল হয়েছেন। যদি বলতে মাওলানা রুমি তো এই ব্যাপারে একটি কি কয় শের প্রণয়ন করেছেন। তিনি বলেছেন কদবা গদমাও লানারুন কামিল নাশদ, কদবা গদমাও লানারুন কামিল নাশদ, পাগল আমি শামসু দেবীর জেনাশদ। আমি কামালিয়তের দরজা লাভ করতে পারি নাই যতক্ষণ না আল্লাহর ওলি শামসুদ্দিন ব্রিজের দরবারে না গিয়েছি, বায়াত না হয়েছি, তার গোলামি না করেছি, তার ওসিলা না ধরেছি, ততক্ষণ পর্যন্ত আমি কামেল হইতে পারি না। এক পর্যায়ে তিনি আরো উঁচু কথা বলেছেন, আরো কঠিন কথা বলেছেন। अरे सब किताबों सतवारा के दर नारे कुन, सब किताबों सतवारा के दर नारे कुन, सिनारा बारिश के उगुल जारे कुन। কিন্তু মাকড়লা হতে পারবে না রে যতক্ষণ পর্যন্ত এই জাহিরি বিদ্যার কিতাবগুলো তোমার এশকের আগুন দিয়ে তোমার কলবের এশকের আগুন দিয়ে না জ্বালাইতে পেরেছ, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ওই ওসিয়তের নৈকট্যের যে নূর, সেই নূর তোমার কলবে আসবে না। সেজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করে আমরা তাদের সঙ্গে একটু মাখামাখি, এই মাখামাখির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জাহের পাশাপাশি বাতিলের সুব্যবস্থা করে দিবেন। আমরা সকলে রাজি আছি কিনা? এই মদিনার জামাত এই কাজটি করে থাকেন, আর এই কাজটি করার জন্য প্রাথমিক সবক আমাদের 5 ওয়াক্তের নামাজের পরে নির্ধারিত দোয়া দুরুদের মাধ্যমে একটি ওজিফা আদায় করা, এটি আপনারা সকলেই জানেন। কি বলেন, জানেন না আপনারা? আমরা সেই ওজিফা পেয়েছি।
হাদিয়া আমরা পাঠ করি। এই হাদিয়া পাঠ মাগরিবের পরে এবং ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে হয়ে থাকে, কিন্তু এই মাগরিব এবং ফজর এই দুটি টাইম এই হাদিয়া এবং ওয়াজিফা আদায় করার পরেও একটু সময় বসে একটু মুরাকাবা মুশাহাদা করার জন্য নির্দেশ হয়েছে এই তরিকার পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? আমরা আদায় করে কি করি না? করলে লাভ হবে না ক্ষতি হবে? সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একটু ওয়াজিফা আদায় করবো, কিন্তু কথা প্রাসঙ্গিক কথা চলে আসছে বিদায় কথাগুলো বললাম, সময়টা সেদিকে চলে গেছে। সেজন্য আজকে আমরা সংক্ষিপ্তভাবে একটু ওয়াজিফাটাই আদায় করবো, সংক্ষিপ্ত আকারে শুধু আমরা ওয়াজিফাটা আদায় করবো। আমরা তারপরে ইনশাআল্লাহ আবার মাহফিলের শেষ দিকে আমরা একটু তালিম তাওয়াজ্জুহ দিকে চলে যাব। সকলে রাজি আছেন? কেউ রাজি আছেন? ইনশাআল্লাহ মহব্বতে বসেন, সবাই চোখ করে বন্ধ করে বসেন। সবাই চোখ বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে জীবনের গুণাগুলির সামনে হাজির করে মুখটা বেজার করে বাবা সকলে আমরা আসামি হয়ে যাই। আমাদের বহু গুণা রয়েছে, আমাদের জীবন দৈনন্দিন জীবনে বহু গুণা আছে, আমাদের সকল গুণাগুলির সামনে হাজির করে মুখটা বেজার করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ইয়া আল্লাহ, জীবনের গুণা মাপ ছাড়িয়ে দাও, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, নিজের মাথায় নিজে কোড়া মেরেছি আল্লাহ, আমরা তো জাহান্নামী হয়ে গেছি আল্লাহ। তওবা গুনাহ মাফের খেয়ালে সাতবার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন Astaghfirullah Rabbi la hawla wala quwwata illa billahil astaghfirullah wala maaf hai kande wala kande rakho শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে ঝরে জমিনে পড়ে যায়, যারা মাগরিবের পরে এবং ফজরের পরে 7 বার আস্তাগফিরুল্লাহ গুনাহ মাফের খেয়ালে পড়বে, তাদের শরীর থেকে গুনাহগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাবে। তাই কাঁদতেন আর বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া
বিসমিল্লাহির রহমানির রহিম একবার বলুন বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান আরে মহব্বতে বলেন গুনাহ মাফ হয়ে যাবে জাহান্নামের অনিষ্টা জানালা বন্ধ হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম কলবের ভিতরে ডুব দিয়ে পড়ে এই দুর্গতপন্থীরা কলবার মুখ যেন এক হয়ে যায় কলবার মুখ এক করে করে চোখে দিয়ে টপটা হয়ে পানি আসবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ से सूरह फातिहा একবার বিসমিল্লাহির রহমানির রহিম কলবটা যেন চলছে আল্লাহর ইশারা করে মন আর কলব এক করে করে آمين بسم الله شهيد سورة إخلاص قل هو الله أكبر بسم الله الرحمن الرحيم অতএব আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহর কোরআন আল্লাহর কালাম আল্লাহর কোরআন পড়েন আর খেয়াল যে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি বলবো খাস তাওয়াজ্জুহ কলবের ভিতরে ঢুকতে হয়ে যাচ্ছে আল্লাহ آية الكرسي أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر سبحان الله تتري وسبحان الحمد لله تكبير والحمد لله الله أكبر جودي والله أكبر কান্দেন আর পড়েন কলব আর মুখ এক করেন আর কান্দেন আর পড়েন কবল হয়ে যাবে কি মজা কি স্বাদ আমার আল্লাহ আয়াতুল কুরসি একবার পড়ুন اللهم اجرنا من النار সাতবার পড়ুন اللهم اجرنا من النار اللهم اجرنا আমার আল্লাহর কুদরতি পায়ে ধরে কাঁদেন আর পড়েন গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা